এই ভিডিওটিতে আমরা IPv4 অ্যাড্রেসকে কিভাবে ডেসিমাল থেকে বাইনারি এবং বাইনারি থেকে কিভাবে ডেসিমালে কনভার্ট করতে পারবো সেটাই শিখব। তো আমরা জানি IPv4 অ্যাড্রেস 32 বিটের হয়ে থাকে, সেটাকে আমরা 4টা অক্টেটে লিখতে পারি। এই যে উপরে দেখতে পাচ্ছেন 4টা অক্টেটে লিখেছি, অর্থাৎ 32 বিটকে আমরা 4টা অক্টেটে লিখতে পারবো। প্রত্যেকটা অক্টেটে কতগুলো বিট থাকে? প্রত্যেকটা অক্টেটে 8টা করে বিট থাকে। আমরা এটাও জানি, অর্থাৎ আমরা প্রিভিয়াস ভিডিওগুলোতে আইপি অ্যাড্রেসের বেসিক সম্পর্কে জেনেছি, যেখানে আমরা দেখেছি যে আইপি অ্যাড্রেসের নোটেশন দুই প্রকার, অর্থাৎ আইপি অ্যাড্রেসকে রিপ্রেজেন্ট করার ওয়ে হচ্ছিল দুইটা, অর্থাৎ আইপি অ্যাড্রেসকে আমরা বাইনারি ফরম্যাটেও লিখতে পারি অথবা আমরা ডেসিমেল ফরম্যাটেও লিখতে পারি। তো এটা হচ্ছিল বাইনারি ফরম্যাটটা, এটা হচ্ছিল ডেসিমেল ফরম্যাটটা। ডেসিমেল ফরম্যাটেও কিন্তু আপনারা 4টা অক্টেট দেখতেছেন, প্রত্যেকটা অক্টেট কি আপনার ডট দিয়ে আলাদা করা আছে। এখন কোশ্চেন আসতে পারে যে কেন আমাদের বাইনারি থেকে ডেসিমালে আইপি অ্যাড্রেস অথবা ডেসিমাল থেকে কেন বাইনারিতে আমাদের IPv4 অ্যাড্রেসটাকে কনভার্ট করা শিখতে হবে। এর কারণ হচ্ছিল বিভিন্ন ধরনের সাবনেটিংয়ের ম্যাথ থাকে, যেটা হচ্ছিল সলভ করার জন্য আমাদের কি করতে হয়, ডেসিমেল ফর্ম থেকে আপনার কি করতে হয়, বাইনারি ফরম্যাটে কনভার্ট করা শিখতে হয়। এবং সেই সাথে আমরা তো আর বাইনারি ফরম্যাটের এই আইপি অ্যাড্রেসটা মনে রাখতে পারি না। সেই ক্ষেত্রে আমাদের আইপি অ্যাড্রেসটা মনে রাখার জন্য বা অনেক কাজে লাগানোর জন্য আমরা কি করতে পারি, এটাকে ডেসিমেল ফরম্যাটে কনভার্ট করে মনে রাখতে এবং এটা ইউজ করতে সুবিধা হয় আমাদের জন্য। তো এখন আমরা ডিরেক্ট কনভার্সনে চলে যাই। তো আমরা জানি যে ম্যানুয়াল নিয়মে আমরা ইন্টার শিখে আসছি যে কীভাবে ডেসিমেল থেকে বাইনারি এবং বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করতে হয়, কিন্তু এটা ছোট বিটের জন্য কার্যকর, ঠিক না? দেখেন এখানে মাত্র 5-6টা বিট আছে, এটাকে কনভার্ট করতেছে কি ডেসিমেলে। সিমিলারলি এটাও দেখতেছেন, কিন্তু আমাদের এখানে 32 বিট, তাই না? এটা একটা টাইম কনজিউমিং হয়ে যাবে যে আমাদের 32 বিটকে আমরা বাইনারি থেকে ডেসিমেল অথবা ডেসিমেল থেকে বাইনারি যদি ম্যানুয়াল নিয়মে করে থাকি। তো আমরা একটা স্কিম ফলো করব, যেটাকে বলা হয় 8 বিট অক্টেট চার্ট। এটা হচ্ছে একটা 8 বিট অক্টেট চার্ট, এটা 8 বিটের জন্য কাজ করে থাকে। তো এই অক্টেট চার্টটাই আপনার বেসিক্যালি কাজে লাগবে বাইনারি থেকে ডেসিমেল অথবা ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্সনে। তো এই চার্টটা যদি মনে রাখতে পারেন তাহলে আপনি যে কোনো ম্যাথ সলভ করতে পারবেন, মানে কনভার্সনের। তো এটা দেখেন এটা কীভাবে পসিবল হয়েছে। বেসিক্যালি এই ভ্যালুগুলো আসছে কীভাবে, 2 এর উপর পাওয়ার 0 থেকে শুরু করে 2 এর উপর পাওয়ার 7 পর্যন্ত এভাবে যদি কন্টিনিউয়াসলি লিখতে থাকেন তাহলে যে ভ্যালুগুলো আসে সেটাই একটা চার্ট। তো এভাবে যদি মনে না রাখতে পারেন তাহলে এই 8টা ভ্যালু মনে রাখার হয়েছিল, প্রথমে আপনি 1 লিখবেন, 1 লেখার পরে 1 এর সাথে 2 মাল্টিপ্লাই করবেন, তাহলে কত হয়, 1 ইন্টু 2 2 হয়। 2 এর সাথে আবার 2 মাল্টিপ্লাই করবেন, কত হয়, 4 4 এর সাথে 2, অর্থাৎ প্রত্যেকটা ভ্যালু পাওয়ার পর তার সাথে কি করবেন, 2 করে মাল্টিপ্লাই করবেন। যেমন 16 সাথে 2 মাল্টিপ্লাই করলে কত হয়, 32 হয়। 32 সাথে 2 যদি গুণ করেন তাহলে 64, 64 সাথে যদি 2 গুণ করেন তাহলে 128। এরকম করে প্রথম 2 গুণ করতে করতে প্রথম 8টা ভ্যালু আপনি নেবেন। তো এই চারটা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আমরা এখন ডিরেক্ট কনভার্সনে চলে যাব। তো বেসিক্যালি ধরেন এই এক্সাম্পলটা আমাদের দেওয়া আছে যে এখানে 32 বিটস একটা IPv4 অ্যাড্রেস আছে, এটাকে ডেসিমেলে কনভার্ট করতে হবে। তো প্রত্যেকটা অক্টেট দেখেন, প্রত্যেকটা অক্টেট একটু হালকা স্পেস দিয়ে গ্যাপ করে দেওয়া আছে। তো এখানে এটা একটা অক্টেট, এটা একটা অক্টেট, এটা একটা অক্টেট, আর এটা ছিল লাস্ট অক্টেটটা। তো আমরা প্রথম অক্টেটটা নিয়ে কাজ শুরু করে দিই। বেসিক্যালি আপনাকে এই চার্টটা লিখবেন, লিখার পরে এখানেও দেখেন প্রথম অক্টেটে কয়টা ভ্যালু আছে, 8টা ভ্যালু আছে। একদম বরাবর ভ্যালুগুলি বসাই দিবেন। তাহলে প্রথম ভ্যালুটা কি 1, তাহলে 1 এর বরাবর 1, পরের ভ্যালুটা কত, 0, 2 এর বরাবর 0, একদম 7 নম্বর ভ্যালুটা কত, 7 নম্বর ভ্যালুটা হচ্ছিল 0, তাহলে 64 বরাবর 0, এবং লাস্ট ভ্যালুটা কত, 128 বরাবর 1। অর্থাৎ যেই ভ্যালুটা যেখানে আছে বরাবর ওই 8টা ভ্যালু, 8টা যে চার্টটা আমরা ইউজ করছি ওইটার বরাবর কি করবেন, বসায় দিবেন। বসায় দেওয়ার পরে কি হবে, যেই সকল ভ্যালুগুলো 1 আছে, মানে দেখেন যে সকল ভ্যালুগুলো আমার 1 আছে, যেমন এখানে আমার কি লাস্ট ভ্যালুটাও, প্রথম ভ্যালুটা 1 ছিল এবং লাস্ট ভ্যালুটা 1 ছিল, এটা চার্টের কোন ভ্যালুটাকে ম্যাপ করে, এটা আমরা দেখতে পারতেছি যে 1 কে ম্যাপ করতেছে, আর এখানের 1টা 128কে ম্যাপ করতেছে। তো যেই ভ্যালুগুলোকে ম্যাপ করে সেই ভ্যালুগুলোকে জাস্ট যোগ করে দিবেন। 1 আর 128 যদি যোগ করে, মানে 1 আর 128 যদি যোগ করেন তাহলে কত হয়, 129 হয়। তাহলে এটি হচ্ছিল আপনার কি এই প্রথম অক্টেটের ডেসিমেল ভার্সন। ঠিক আছে, অর্থাৎ প্রথম অক্টেটটা আমরা পুরোটাকে কিন্তু কনভার্ট করিনি, প্রথম অক্টেটটাকে জাস্ট কনভার্ট করছি। এই প্রথম অক্টেটের জন্য আপনি কী লিখতে পারবেন, আপনি লিখতে পারবেন 129, যেটা আমরা এখানে লিখে দেখাইছি। তো 129, তাহলে আমাদের পরের 3টা অক্টেট এভাবে সেমলি বের করতে হবে। তো সিমিলারলি আমি সেকেন্ড অক্টেটটা নিলাম, সেকেন্ড অক্টেটটা নিয়ে কী করলাম, একেবারে বরাবর সব বসাই দিলাম। এখানে দেখেন প্রথম দুইটা
বরাবর 1 লিখছি এবং পরে একটা 0 ছিল, আচ্ছা 4 বরাবর 0 এবং 8 বরাবর কি 1 এবং বাকি সবগুলো 0। তাহলে এই তিনটা যে 1 আছে এগুলো কাকে কাকে ম্যাপ করছে? 8 কে ম্যাপ করছে, 2 কে এবং 1 কে। তাহলে 8 টু 1 যোগ করেন তাহলে কত ভ্যালু আসে? 11। তাহলে সেকেন্ড অক্টেটের জন্য ভ্যালু কত? সেকেন্ড অক্টেটের জন্য ভ্যালু হচ্ছে হলো আপনার 11। সেটা আমি এখানে লিখে দিয়েছি। সিমিলারলি আপনি থার্ড অক্টেটকে দেখতে পাচ্ছেন, এখানে 75 পাই আমরা, এবং ফোর্থ যে অক্টেটটা আছে সেটার জন্য আমরা কত পাই? দেখেন ফোর্থ অক্টেটটা ইন্টারেস্টিং। এটা হচ্ছে হলো দেখেন প্রথম চারটা ভ্যালু কি আমরা 1 পাইছি, তাহলে বরাবর চারটা ভ্যালু আমরা 1 বসাইলাম, পরে একটা 0 পাইছি, পরে তিনটা ভ্যালু বসাই দিছি। এখন ম্যাপ করে মানে 7টা ভ্যালুকে সে কি করতেছে? ম্যাপ করে ফেলতেছে। ম্যাপ করে যোগ করে আপনার আনসার আসতেছে কত? 239। তো এটা আসলে একটা ওয়ে সলভ করার। আরেকটা ওয়ে আছে, আপনি ম্যাপিং থেকেও করতে পারেন। অর্থাৎ মনে করেন এই ভ্যালুগুলো আপনি এতগুলো যোগ করবেন না। এখন একটা জিনিস চিন্তা করেন, জাস্ট চিন্তা করেন যে যদি এখানে সবগুলি 1 হইতো, ধরেন এই যে লাস্ট অক্টটা যেটা, এখানে এই 0টার পরে দিলে আমি 1 রাখলাম, মানে 8টা ভ্যালুই কি? 8টা ভ্যালুই 1। তাহলে কি 8টা ভ্যালু হলে 8টা ভ্যালু এখানে আপনি 1 লিখতেন। তাহলে কি উপরের 8টা ভ্যালুই কি ম্যাপ হইতো? আর যোগ করে দেখবেন যে উপরে সবগুলো ভ্যালু যদি আপনি যোগ করেন তাহলে আপনার আনসার আসতেছে 255। এখন আপনি এটা কিভাবে কাজে লাগাবেন? আপনি ডিরেক্ট লিখবেন 255। এখন চেক করবেন যে কোন ভ্যালুটার জন্য 0 আসতেছে। তো আমরা দেখতেই পাচ্ছি 16-র জন্য 0 আসতেছে, তাহলে 16 মাইনাস করে দেন, দেখবেন অ্যান্সার 239 আছে। সিমিলারলি আপনি এটার জন্য কাজে লাগাতে পারেন। আপনি 255 লিখবেন। 255 লেখার পর আপনার কি করতে হবে? যেই ভ্যালুগুলোর জন্য কি আসতেছে? 0 আসতেছে, সেই ভ্যালুগুলো 255 থেকে মাইনাস করে দেবেন। অর্থাৎ 255 মাইনাস 128 মাইনাস 32 মাইনাস 16 মাইনাস 4 দিলে দেখবেন যে কি সেম টু সেম 75 আসে। তো দুইটা আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই ইউজ করে এই কনভার্সনটা করতে পারেন। তাহলে এভাবে কনভার্ট করার পর আমরা লাস্ট অক্টেটের জন্য ভ্যালু কত পেলাম? 239। তাহলে আমাদের অ্যান্সার কত? আমাদের অ্যান্সার এই IPv4 বাইনারি ফরম্যাটের থেকে ডেসিমালে কনভার্সন করার পরে যে আইপি অ্যাড্রেসটা পাই সেটা হচ্ছে 129.11.75.239। তো এভাবে আমরা ইজিলি এবং ফাস্ট কী করতে পারি? কনভার্সন করতে পারি। তো এখন আমরা দেখবো যে কীভাবে আমরা ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করতে পারি। তো ওই একটা চার্ট দিয়েই কিন্তু আমরা আবার ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করতে পারি। তো কিভাবে দেখেন, জাস্ট আমি চার্টটা লিখলাম, লেখার পরে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি প্রথম অক্টেট নিয়ে কাজ করবেন, সেটা কত? 145। এখন আপনাকে এখানে একটু মাথা খাটাইতে হবে, সেটা হচ্ছিল যে আপনার কাছে ভ্যালু কী কী আছে? 1 আছে, 2 আছে, 4 আছে, 8 আছে, 16, 32, 64, 128। এখন 145 বানাইতে হবে। অর্থাৎ এই ভ্যালুগুলোকে এমনভাবে কাজে লাগাবেন, অর্থাৎ এমনভাবে যোগ করবেন যাতে করে 145 পান। তাহলে দেখেন তো কোন কোন ভ্যালুগুলো যোগ করলে আপনি 145 পান? 128-এর সাথে যদি 16 এবং 16-র সাথে যদি 1 যোগ করেন তাহলে পাচ্ছেন কত? 145। তাহলে যেই ভ্যালুগুলো যোগ করে আপনি 145 পেয়েছেন সেই ভ্যালুগুলোর বরাবর আপনি 1 দিবেন। তো ঠিক আছে, সেই ভ্যালুগুলোর বরাবর আপনি 1 দিবেন। তো আমরা দেখতেই পারতেছি যদি সেই ভ্যালুগুলো বরাবর 1 দিই তাহলে বাকি ভ্যালুগুলো আমরা কি রাখছি? 0 রাখছি। তো পুরো 8টা ভ্যালুই কি আপনার এই 145-এর জন্য আপনি নিয়ে নেবেন। তাহলে আমরা কি কি পাই? 1 পাই, যেহেতু এটা লাগে নাই সেটা 0, 32 লাগে নাই 0, 16 লাগছে 1 রাখছি। লেখার পরে যে ফরম্যাটটা আসে সেই ফরম্যাটটাই হচ্ছে আপনার 145-এর কি? বাইনারি ভার্সন। 145-এর বাইনারি ভার্সন, অর্থাৎ প্রথম অক্টেটের বাইনারি ভার্সন। তো সিমিলারলি আমরা আরেকটা সলভ করি। তো আমরা এখানে দেখতেই পাচ্ছি 14। তাহলে 128, 64, 32 এগুলো আমাদের কিছুই লাগবে না, 16 লাগবে না। আপনি একটু তুলনামূলক কম নিয়ে শুরু করবেন, ঠিক আছে? তাহলে আমাদের লাগতেছে কত? আমাদের লাগতেছে 8। তাহলে 8-এর সাথে কত যোগ করলে 14 হয়? 8-এর সাথে আমার কী কী ভ্যালু আছে? 4 আছে, 2 আছে, 1 আছে। তো 8-এর সাথে আমি আর সর্বোচ্চ এখন কত যোগ করতে পারি? 4 যোগ করতে পারি। তো 4 যোগ করলে কত আসে? 4 যোগ করলে আপনার 12 আসতেছে, ঠিক আছে? তো 12-এর সাথে আরও কত যোগ করা লাগবে? 2 যোগ করা লাগবে। অর্থাৎ আপনি একবার ইউজ করতে পারবেন, একের অধিকবার কিন্তু ইউজ করতে পারবেন না। করার পর সেই তিনটা ভ্যালু দিয়ে আমি 14 বানাইতে পারি। 14 বানানোর পরে এই তিনটার বরাবর আমি 1 লিখলাম এবং বাকিগুলোর বরাবর কী লিখলাম? 0 রেখে দিলাম। পরে যেই ভার্সনটা আসে, মানে যেই ফরম্যাটটা আসে সেটা পুরোটাই কি আমার সেকেন্ড অক্টেন্টের ভ্যালু। সিমিলারলি আমরা বাকিগুলি এভাবে সলভ করতে পারি। আশা করি ভিডিওটি বুঝেছেন। এই যে দেখেন বাকিগুলি সলভ করার পরে আমাদের ভ্যালুগুলো কীরকম হচ্ছে? এইরকম ফরম্যাটে আসতেছে। 4টা অক্টেট কীভাবে আমরা যদি চার্ট দেখে দেখে সলভ করি তাহলে কি 4টা অক্টেটের জন্য আমরা কি 4টা বাইনারি ফরম্যাট পাচ্ছি, অর্থাৎ প্রত্যেকটা অক্টেটের জন্য আমরা কি 8 বিট করে পাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের কি 32 বিট বাইনারি ফরম্যাটের IPv4 অ্যাড্রেস। তো আপনাদের একটা টাস্ক দিই, সেটা হচ্ছিল যে আপনারা এই যে এটাকে কনভার্ট করবেন, যদি বুঝে থাকেন ডেসিমাল থেকে এটা কি কনভার্ট করবেন? বাইনারিতে কনভার্ট করবেন এবং বাইনারি থেকে এই অ্যাড্রেসটাকে ডেসিমালে কনভার্ট করবেন।